হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল 6টার থেকে তোমাদের সাথে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সকালে উঠেই বাসি কাপড়টা এখনও ছাড়িনি, যেহেতু আজকে বাগানে যেয়ে ভাবলাম আজকে বাইরেটা একবার ঝাড় দিয়ে দিই। কয়েকদিন ধরে এতই ঝড় বৃষ্টি হচ্ছে, রাত হলে এই যে তোমার বাগানে তো দেখেইছো কি বড় বড় গাছ আছে, তো তার জন্য ওগুলো যদি ঝাড় না দিই তো পেছনটা খুব নোংরা হয়ে যাচ্ছে, আর মশার উপদ্রব তো বেড়েই যাচ্ছে, বুঝতেই পারছো। তো তাই এদিকটা আমার প্রায় যাওয়া হয় না বললেই চলে, যেহেতু ওই সাপের ভয় লাগে বলে আমি কিন্তু এই বাড়ি দিকে দরজাটা খুলি না। তো এখন জানলা দরজাগুলো সব খুলে তারপর এখন দেখো কোনোরকমভাবে ঝুলটা ছেড়ে দিলাম দরজার। তারপর দেখো এই ঝড়ে কত আম পড়েছে, এই ছোট্ট ছোট্ট আম প্রচুর পড়েছে, আর প্রতিদিন এখন তোমার প্রায় 1 গামলা করে আম বেরোচ্ছে। তো যাই হোক, কয়েকটা ফাটা ফাটা আম যেগুলো আছে সেগুলো ছেড়ে দিলাম, আর ভালো আমগুলো কিন্তু আমি এখন কুড়িয়ে নিয়ে ভালো করে রেখে দেবো। আর এখন রোদ দেখলে বুঝতে পারবে না যে কালকে রাত্রে এত বৃষ্টি ঝড় হয়েছে, আর ওর জন্যে এই যে আম গাছ, তারপর নিম গাছ, কাঁঠাল গাছ, আমাদের তো বাড়িতে প্রচুর গাছ আছে, আর বাড়িটা তো বিশাল বড়, দেখেইছো তোমরা। আর একার দ্বারা এটা মেনটেন করা বিশাল মুশকিল, তাই আমার পেছন দিকটা যতটা আমি পারি ততটা কিন্তু ক্লিন রাখার চেষ্টা করি। আর এই যে সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চা ছেলে ঘরে আছে, তারপর মনে করো এই যে বাগান দিয়ে সাপ টাপ প্রায় দিনই দেখা যায়। তো যাই হোক, কোনো কিছু আমাদের কোনো দিন ক্ষতি করেনি, তবুও তো পরিষ্কার রাখারই বেশিরভাগ চেষ্টা করি মশার জন্য। আর এদিকে এখন চলে এলাম, বাসি কাপড়টা ছেড়ে একটু গায়ে জল ঢেলে নিয়েছি, যেহেতু দেখবি এই ঝাঁটা তাটার কাজ করলে ঘেমে যায়, আর ঘেমে গেলে না এই গরমে কিন্তু বিশাল অস্বস্তিকর লাগে, তার জন্য গায়ে জল ঢেলে তারপর এখন ডাইনিংটা পরিষ্কার করে নিচ্ছি। আর প্রতিদিন কাজের মধ্যে যেটুকু আমাদের ডাস্টিং থাকে সেটা তো করতে, যদিও ডাইনিং টেবিলটা রাত্রে আমি পরিষ্কার করেই শুই, কিন্তু ওই যে জলখাবার খাওয়ার পর আর পরিষ্কার করা হয়নি, তাই জায়গা মতন জিনিসগুলো রেখে তারপর এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে আসার পর তো বুঝতেই পারছো, প্রথম কাজ হচ্ছে আমার জলখাবার বানানোর পরেই আমি রান্নাঘরটা কিন্তু একবার ভালোভাবে ডিপ ক্লিনিং করে নিই। এই একবার করে নিলে আমাকে কিন্তু রাত্রে পর্যন্ত সেরকমভাবে আর খাটতে হয় না, যেহেতু এই সময়টা আমি বেশ ভালোভাবে কিন্তু রান্নাঘরটা ক্লিন করি, যেহেতু হাতে অনেকটাই সময় থাকে। তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে যাওয়ার পর তো আর আমার সেরকম মাথায় চাপ থাকে না, আমার আর ছেলের খাবার দাবারের ব্যবস্থা করা। তো ছেলে যেটুকু খেতে চায় আমি সেটাই করে দিই। তো সেই জন্য যেটুকু আমার হাতে সময় থাকে আমি ফোন টোন বা কিছু না দেখে আমি টিভিতে গান লাগিয়ে তারপর তোমার মনের আনন্দে সমস্ত কাজ কিন্তু স্টেপ বাই স্টেপ করে যায়। গরম বলো শীত বলো, আমাদের সবসময় কাজ করতে হয়, আর আমাদের গৃহিণীদের কোনো ছুটির দিন বলে কোনো দিন নেই, কোন রবিবারই বলো, শনিবারই বলো, সোমবারই বলো, আমাদের প্রতিনিয়ত কাজ করে যেতে হয়। তাই কাজকে যদি আমরা ভালোবাসি তাহলে আমরা কিন্তু সব কাজই ইজিভাবে করতে পারি। তো যাই হোক, এই হাতের মধ্যে একটু সময় ছিল বলে রান্নাঘরটাকেও ভালোভাবে ক্লিন করে সব কিছু পরিপাটিভাবে গুছিয়ে। আর আজকে ভাবছি এই পেন স্ট্যান্ডগুলো খালি করব, অনেক পেন জমে আছে যেগুলো তোমার খালি। আর আমার ছেলে কখনো ছবি আঁকছে, কখনো তোমার কম্পিউটার নিয়ে বসছে, কখনো পড়ছে। তো ওই করতে করতে তোমার এই পেন স্ট্যান্ডের মধ্যে অনেক কিছু রয়ে গেছিলো, তুলি, তারপর তোমার কালার, এগুলো সব উলট পালট হয়েছিল, আর দেখতে বড্ড বাজে লাগছিল, মানে জায়গাটা ভীষণ বেশি হয়েছিল। তো তাই ভাবলাম আজকে ভালোভাবে সেট করে দিই। 3টে ওকে বক্স করে দিয়েছি, 3টে বক্সে 3 রকম জিনিস থাকে। আর এই যে এই লাইটের বোতলগুলোর মধ্যে আমি ছোট্ট ছোট্ট মানি প্ল্যান্টের অনেক চারা বেরিয়েছিল, তো একটু ঘরটাকে অর্গানাইজ করার জন্য ওই জায়গাতে কম্পিউটার টেবিলের মধ্যে এই জিনিসগুলো রেখে দিলাম। ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে কিন্তু আমরা প্রায় আমাদের ঘরগুলোকে সাজাতে পারি। কিছু তোমার এক্সপেন্সিভ জিনিস কিনে তারপর ঘর সাজাতে হবে তার কোনো মানে নেই, ঘরে অনেক কিছু জিনিস থাকে যেগুলো দিয়ে কিন্তু আমরা প্রায় ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে বা ক্রিয়েটিভিটি করে আমরা কিন্তু ঘরকে সাজাতে পারি। আমি চেষ্টা করি তাই, যাতে এক্সপেন্সিভ জিনিস না কিনতে হয়, ছোটো ছোটো জিনিস দিয়ে আমি আমার ঘর সাজাই। তারপর এই যে কালকে রাতে যে কাপড়গুলো ছিল বারান্দাতে মেলা ছিল, সেগুলো এখন এসে রোদে দিয়ে দিচ্ছি। আর এর মাঝে দেখো পুতুন সোনাম কিন্তু ঘোরাঘুরি করছে, তোমরা প্রায় দিনই আমার ভিডিওতে পুতুন সোনা দেখে থাকো, সেটা কিন্তু আমার নাতি সাহেব। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমাকে দেখে কিন্তু ও চলে এসছে, আর সকাল হলেই ও কিন্তু বেরিয়ে যায় সব যাদের বাড়িতে ঘুরতে, সকাল থেকে ওর ঘোরা শুরু। তো এই দেখো, টাটা করবো, টাটা করবো, টাটা করে দাও। আর এইদিকে তারপর মাছ দিদি চলে এসেছিলো মাছ দিতে, তো এর কাছেই আমরা মাছ নিয়ে থাকি, টাটকা মাছ, একবারে পোনা নাও, রুই নাও, কাতলা নাও, ইলিশ নাও, যাই নাও তোমাকে সঙ্গে সঙ্গে ফ্রেশ কেটে দেবে, আর এর মাছই কিন্তু আমরা প্রায় দিন নিয়ে থাকি। আরেকটা দাদা আছে, ওর কাছে নয়, এই দিদির কাছে। তারপর দেখো এদিকে চলে এসেছি রান্নাঘরে, আর আজকে বড় হাঁড়ি দেখে হয়তো তোমরা অবাক হচ্ছ, মা ছেলের জন্য এত বড় হাঁড়ি, তা নয়। আজকে আমার বাড়িতে ননদ আসবে, ননদের মেয়ে, নাতি আর জামাইবাবু আসবে, তো তার জন্য আজকে বড় হাঁড়িটা বসাচ্ছি। আর আজকে তোমাদের দাদা ভাইও কিন্তু খেতে আসবে, তো
তার জন্য ভাবলাম বড় হাঁড়িটা একবারই চালটা ধুয়ে বসিয়ে দিই। আর মানে এই চাল ধোয়া জলটা এখন আমি প্রায় দিনই কিন্তু তোমার রেখে দিচ্ছি, যেহেতু আমি শুনেছি মানি প্ল্যান্টে দিলে নাকি গাছটা অনেক বাড়ে, তার জন্য এখন হাঁড়ির মধ্যে জলটা দেখো রেখে দিলাম। আর এদিকে চাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা হোক। এখনও পর্যন্ত কিন্তু আমার চা খাওয়া হয়নি, গরমে খুব একটা যদিও না খাই, কিন্তু সকালে আর বিকেলে কিন্তু একবার করে আমার চায়ের দরকার হয়, তাছাড়া মুডটা ফ্রেশ লাগে না। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপর আজকে অনেক অনেক রান্না আছে, সেগুলো করতে হবে। আর তোমাদের সাথে অনেকটা সময় বাদ দেখা হচ্ছে, যেহেতু এই মাঝখানে আমি অফ ক্যামেরায় সবজিগুলো কেটে নিয়েছিলাম। আর সবজিগুলো যদি কাটা হয়ে যায় না, দেখবে ঝটপট কিন্তু রান্নাবান্নাগুলো হয়ে যায়। তো আমি সেটাই চেষ্টা করি, কাজের সময় করতে করতেই তোমার রান্নাবান্নার যে জিনিসপত্র জোগাড় থাকে সেগুলো কিন্তু আমি করে নিই, তাহলে তাড়াহুড়ো থাকবে না। আর আজকে একটু রান্না করতে দেরি হয়েছিল, যেহেতু তোমার অনেক পদ রান্না ছিল সেই জন্যে। আর দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখে, আমার ছেলে দেখো এই ছবিটা আঁকছিল, তো অর্ধেকটা কমপ্লিট হয়েছে, পুরো কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো। আর তারপর দেখো এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি, মোটামুটি ভাতটা হয়ে এসছে। আর আজকে রান্নার মধ্যে তোমার আলু পোস্ত তো আমাদের বাড়িতে থাকবেই, আলু পোস্ত, মুগ ডাল মাছের মাথা দিয়ে, তারপর পটল চিংড়ি, আর তোমার আমের চাটনি, আর এদিকে মাছের কালিয়া, এই 4-5 রকমের করেছিলাম। তো যাই হোক, এইসব রান্না করেছিলাম যেগুলো তোমার মানে জামাইবু খেতে ভালোবাসে, সেগুলোই বেশিরভাগ করা হয়েছিল। আর এদিকে দেখো আমি মাছটাকে এবারে ভেজে নিই, আলু পোস্তটাও আমার হয়ে গেছে। আর এদিকে রুই মাছ নেওয়া হয়েছিল দিদিভাইয়ের কাছে, কাতলা মাছ এনেছিল, রুই এনেছিল, আর তোমার এনেছিল চারা পোনা। তো পোনা মাছটা খুব একটা আমাদের ঘরে কেউ খায় না, শুধু তোমাদের দাদাভাই খায়, তো তার জন্যই বড় একটা কাতলা নিয়েছিলাম। তো এইদিকে কথা বলতে বলতে রান্না করতে করতে এদিকে জামাইবু, তারপর আমার ভাগ্নি সবাই চলে এসেছিলো। এটাই ভাগ্নি, তো তাদের জন্য আমি আগে স্কোয়াশের তোমার অরেঞ্জ ফ্লেভারের শরবতটা করেই রেখেছিলাম। তো যাই হোক, আমাদের বাড়ির সবাই চলে এসছে দেখো এখানে, তো তাই ওদেরকেও শরবতটা দিয়ে দিলাম। আর এই গরমে তো শরবত না হলে চলেই না। এদিকে যারাও দাঁড়িয়ে আছে, তো সবাই গল্প করছিলাম। আর আমাদের ফ্যামিলি তো বলেইছি 5 ভাই 5 বোন, 10 জন আমাদের ফ্যামিলি মেম্বার, তাদের মধ্যে অনেক ছেলে মেয়ে সব মিলিয়ে আমাদের কিন্তু প্রচুর মানে ফ্যামিলিতে বিশাল বড়। যখন সবাই এক জায়গায় হয় না, তো বেশ হই হুল্লোড় আনন্দ মজা হয়। আর আমার কিন্তু লোকজন বেশ ভালো লাগে, আমার বাড়িতে যখন কেউ আসে না আমি কিন্তু খুব খুশি হই, কারণ আমার বাবাও এরকমই ছিল, লোকজন এলে তাদেরকে খাওয়াতে দাওয়াতে, তারপর তাদের সাথে থাকতে ভীষণ ভালোবাসতো। আর আমিও ঠিক বাবার মতনই, আমি কিন্তু লোকজন এলে খুশি হয়। অনেক ক্ষেত্রে দেখেছি অনেক মানুষকে লোকজন এলে না 1 কাপ জলও জিজ্ঞাসা করে না, কিন্তু আমার মনে হয় যে অতিথি আপ্যায়নটা আগে, তাই না? তুমি যদি মানুষ ভালোবাসো না, তাহলে তুমি কাউকেই ভালোবাসো না, আমার যেটা মানে ব্যক্তিগত দিক থেকে মনে হয়। আমি ছোটোর থেকে বাবার কাছে এইটুকুই শিখেছি যে তোমার বাড়িতে কেউই আসুক 1 গ্লাস জল দিয়েও তাকে সম্মান করবে, তোমার বাড়িতে যদি কিছু না থাকে। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট, অনেক কথাই বলে ফেললাম। আর এখন দেখো এদিকে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, আর এখন সময় হচ্ছে 1:30টা মতন। তো যাই হোক, আমার ছেলের খাওয়া হয়ে গেছে, আর আমি পরে খাবো, তোমাদের দাদাভাই অফিস থেকে আসবে 2:30টার সময়, তারপর। তো যাই হোক, আজকের ব্লগটা ভালো লাগলে সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, আর মুখে একটা বড় স্মাইল রেখো। টাটা।